মিরপুরের ঘটনায় ডক্টর কামালের দুঃখ প্রকাশ। গতকাল শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকের সঙ্গে সৃষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ দুঃখ প্রকাশ করেন। এতে তিনি গতকালের ঘটনার বর্ণনা দেন। বিবৃতিতে ডক্টর কামাল উল্লেখ করেছেন, মহান শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের সকল নাগরিকের জীবনে অসামান্য তাৎপর্যপূর্ণ। আমি প্রত্যেক বছরের মতো এবারও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে মিরপুর স্মৃতিসৌধে গিয়েছি। এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, যার মধ্যে আমার অনেক ঘনিষ্ঠ বন্ধুরাও ছিলেন। 1972 থেকে 1973 সালে বঙ্গবন্ধুর নির্দেশনায় স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের জন্য প্রণীত আইনগুলোর সঙ্গে জড়িত থাকতে পারা আমার কাছে সর্বদাই আবেগ অনুভূতির বিষয়। আমি বিশ্বাস করি সর্বস্তরের মানুষ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শুধু শ্রদ্ধা নিবেদনের জন্যই যান। 14 ডিসেম্বর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্মৃতিসৌধের বেদিতে আমি দাঁড়িয়ে বলেছিলাম, আমরা কত মেধাবী সন্তানদের হারিয়ে তবে স্বাধীনতা পেয়েছি। তখন হঠাৎ করে বেদিতে আমার কাছে জাতীয় ঐক্যফ্রন্টে জামায়াতের অবস্থানের বিষয় জানতে চাওয়া হলো। আমি তাৎক্ষণিক সবিনয় বলি, আজকে এই দিনে যেখানে আমাদের গভীর অনুভূতির বিষয়, এই বিষয়ে এখানে কোনো মন্তব্য করতে চাই না। পুনরায় একই প্রশ্ন তুলে আমি একই মনোভাব ব্যক্ত করি, কিন্তু তৃতীয়বার ভিড়ের মধ্য থেকে কোথাও অনবরত 2 থেকে 3 বার আমি শুধু জামায়াত জামায়াত শুনতে পাই। তখন আমার খুবই খারাপ লেগেছিল। এ বিষয়ে আমি প্রশ্নকর্তাকে থামানোর চেষ্টা করেছিলাম। আমার বক্তব্য কোনোভাবে কাউকে আহত বা বিব্রত করে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। সকলে অবগত আছেন যে আমি সারা জীবন সংবাদ ক্ষেত্রে স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াই সামিল থেকেছি। আশা করি জাতির শ্রেষ্ঠ সন্তানগণ তাদের জীবনের বিনিময়ে যে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন তা আমরা সকলে মিলে গড়তে সক্ষম হব। প্রসঙ্গত, ডক্টর কামাল শ্রদ্ধা নিবেদন শেষে যখন বের হতে যাচ্ছিলেন তখন টেলিভিশনের একাধিক সাংবাদিক জামায়াতের ইসলামের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে ডক্টর কামাল বলেন, শহীদ মিনারে এসব বিষয়ে কোনো কথা তিনি বলবেন না। এরপরও সাংবাদিকেরা প্রশ্ন করতে থাকেন। একজন বলেন, জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছে, তারপরও ঐক্যফ্রন্টের সঙ্গে নির্বাচন করছে। এ সময় রেগে গিয়ে ডক্টর কামাল বলেন, প্রশ্নই ওঠে না, বেহুদা কথা বলো। কত পয়সা পেয়েছো এই প্রশ্নগুলো করতে? কার কাছ থেকে পয়সা পেয়েছো? তোমার নাম কি? জেনে রাখবো, তোমাকে চিনে রাখবো। পয়সা পেয়ে শহীদ মিনারকে অশ্রদ্ধা করো তোমরা, আশ্চর্য। এরপর আরেকজন সাংবাদিক আবার প্রশ্ন করেন। তখন ডক্টর কামাল হোসেন ধমক দিয়ে বলেন, শহীদদের কথা চিন্তা করো, চুপ করো, চুপ করো, খামোশ। উৎস পরিবর্তন.com। নির্বাচনের সকল খবরাখবর পেতে ফ্রিকি নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।